আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বোনের বাড়ি চলে আসছি। এই যে দেখো বন্ধুরা, লিচু গাছে কত সুন্দর মুকুল আসছে। এই লিচু ধরবো, লিচু পাকবো, তখন আমার বাসায় তো অবশ্যই যাইবো। আমি যদি নাও আসতে পারি তবু আমার বাসায় যাব। তখন আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও, আর সবাই আমাকে সাপোর্ট করো, সবাই আমার পাশে থেকো। এই যে দেখো বন্ধুরা, কি সুন্দর লিচু আসছে, অনেক লিচু আসছে। কত সুন্দর লিচু, দুইটা লিচু গাছ, এত সুন্দর লিচু আসে। যখন লিচুর মুকুল আসছিল তখন কিন্তু তোমাদের সবাইকে দেখাইছি যে আমার বাসায় অবশ্যই লিচু আম সব কিছু যাইব। এই দেখো বন্ধুরা, কত লিচু, কত আম, আবার বেল পাঠাইছে, একটা পেঁপে পাঠাইছে। পেঁপে আরও আছে কিন্তু এত তো আনা সম্ভব না, এই জন্য একটা পেঁপেই নিয়ে আসছে, গাছ পাকা পেঁপে। এই দেখুন কত কিছু পাঠাইছে। এই লিচু আম আবারও আসবো, কারণ যতদিন গাছে থাকবো ততদিন আসবই। কারণ আমার বোন চায় আর যত দিতে পারে ততই ওনার ভালো লাগে। বাড়িতে যা যা হয়, সবজি হয়, যা হয়, সব কিছুই কিন্তু আমি আনি, তোমাদের সবাইকে দেখাই। আমি এখন আমি নাতি নাতকে নিয়ে খাওয়া দাওয়া করবো, সেটাও দেখাইব। বন্ধুরা, আমার নাতি আর নাতিনকে নিয়ে আমি এখন আম খাইতে বসলাম। ওই দেখো বন্ধুরা, আমার নাতি কি সুন্দর আম খাইতেছে। আমি এগারো লিচু নিলাম, সব লিচু আমি এখানে নেই আর আম নিছি কয়েকটা। এখন আমি আম ছুলে নাতিন দিয়ে নেই। এই যে আমার একটা নাতি আর একটা নাতিন, আর আমার একটা মাত্র সন্তান মেয়ে। আমার মেয়ের ঘরের এই নাতি নাতনি। আমার নাতি দেখো কি সুন্দর আম খাইতেছে। এখন আমি কয়েকটা আম ছুলে নেই। ওই আমার নাতিনে দিলাম লম্বা গাছের আম, ওই আমটা অনেক মিষ্টি বেশি। সব আমি ভালো তো, ওইটা আর আরেক গাছের, দুই গাছের আম তো, আরেক গাছের আম ওইটা মিষ্টি একটু বেশি, এই জন্য ওইটা বেশি খাইতে চায়। এখন আমি ছুলে নিলাম, এখন এইভাবে খাবো, আবার পরে কাসন্দ দেখা মেয়েও খাবো। আমার নাতি বলতেছে পোকা খাবো না, ওইটা দিতে কইতেছে। এখন ওইটাই ছুলে দিব আমি। এখন আর নিব না, মানে চোষা সহ ভিতর থেকে একটু ছিদ্র করে এভাবে খাইব। কইতেছে রাখো, ওই কইতেছে ওই আর একটা দিল, এটা ছুলে দাও। একটু কালো দাগ দেখলে বলে পোকা খাবো না। এখন আমি লিচু দিব, আমার নাতি লিচু খাইব, ওই জন্য আমি লিচু ছুইলে আমি বিচিটা বের করে দেব। কারণ তোমরা সবাই বাচ্চাদেরকে আস্ত লিচু দিবে না, কারণ বিচি সহ দিলে বাচ্চারা মুখে দিলে সমস্যা হইতে পারে। এই জন্যে বিচিটা ছাড়িয়ে লিচুটা একটু ভেঙে ভেঙে দিও। আমি বিচিটা ছাড়িয়ে নিলাম আর টুকরো করে দিলাম। এখন আর মনে করো এতটা ভয় থাকবো না, কারণ বিচি সহ দিলে বাচ্চারা বুঝতে পারবো না, বিচি সহ মুখে দিলে সমস্যা হতে পারে। এখন আমি খাইয়ে দেখি। অনেক আগে অনেক আম খাইছি বাড়িতে, যখন যাই তখন তো অনেক আম খাই, কিন্তু এখন বাসায় পাঠাইছে, এই জন্যে আমি নাতি নাতনিদের দিয়ে আম খাইতেছি। বন্ধুরা, এই আম এত রস, এত মিষ্টি, ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাইলে বেশিরভাগ ভালো লাগে, কারণ অনেক রস। ছাতুর মধ্যে হইলে, মুড়ির মধ্যে রইলে আর ছাতুতে পানি নেওয়া লাগে না। বন্ধুরা, এখানে আমি আমগুলো ছুলে নিছি, এখন আমি কাসন্দ দিয়ে দিব। একটু কাসন্দ দিয়ে দিলাম, এখন একটু চিনি দিয়ে দেবো, কারণ মিষ্টি আম, তবু একটু চিনি দিলে ভালো হয়, আমার নাতি নাতনিদের নিয়ে খাবো। এখন একটু লবণ দিয়ে দিব। এখন আমি আমটা ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেল, এখন আমরা আমগুলো খাওয়া দাওয়া করবো। এই গরমের মধ্যে আম খেলে অনেকটাই ভালো লাগবো। তাহলে আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম, আর এই গরমে সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।